কত মানুষের সংসার চলতেছে। কিভাবে মামুনি কিভাবে তোমাকে নিয়ে কি অনেক মানুষের সংসার করে নাকি? আমার তো মনে হচ্ছে তোমাকে নিয়ে সেরকম অনেক মানুষের সংসার করে। আমার নামে সমালোচনা করে। ও আচ্ছা তাই নাকি? তোমার নামে সমালোচনা করে অনেক মানুষের সংসার করে। আচ্ছা মামুনি তুমি কে? তোমার নামে এরকম সমালোচনা করতে হবে কেন? জানি না তুমি এরকম কি হয়ে গিয়েছো যে তোমাকে নিয়ে মানুষের সমালোচনা করলে মানুষের সংসার চলে। মানুষ তো সমালোচনা করবেই। তুমি তো এখন পর্যন্ত এই বয়সটা হয় না তোমাকে নিয়ে যে মানুষের সমালোচনা করবে। তোমার তো এই বয়সটা এখনো হয় না, তাহলে তোমাকে নিয়ে সমালোচনা করবে কিসের জন্য? মানুষ তো সমালোচনা করবেই। না মানে বুঝলাম তোমাকে নিয়ে অনেক মানুষ অনেক ধরনের অনেক সমালোচনা করতেছে, কিন্তু কেন মামুনি? তুমি তো এখনো পিচ্ছি ছোট একটা মাইয়া। সবাই ভাইরাল হওয়ার জন্য আমার পিছু লাগি রইছে। তুমি তো এখনো বিছনাতে হিসু করো, তাহলে তোমাকে নিয়ে মানুষ এরকম ভাবে সমালোচনা করার কি কারণটা? আমি তো কোনো কারণ বুঝি না। সবাই আমার নামে প্রতিবাদ করতেছে। তুমি তো এখনো পর্যন্ত ছোট রয়েছো, ছোট শিশু একটা বাচ্চা। তুমি তো এখনো বিছনাতে হিসু করে দাও। তোমার নাকের মধ্যে টিপ দিলে মুখ দেশে দুধ বের হয়ে যাবে। তাহলে তোমাকে নিয়ে মানুষ এত সমালোচনা আলোচনা করার কি মানে না? বুঝলাম না তো কোনো কিছু। কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। ও আচ্ছা তাই নাকি? ওমর পরে তুমি রেকর্ড করেছো? কি রেকর্ড করেছো? তুমি কি চামড়ার ব্যবসা করো নাকি? আমার তো মনে হচ্ছে তুমি চামড়ার ব্যবসা করো। মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। না তোমরা যদি চামড়ার ব্যবসা করো তাহলে তো 18 দিন লাগার কথা না, আরো অল্প দিনের ভিতরে কিন্তু তোমাদের 1 মিলিয়ন ফলোয়ার হওয়ার কথা ছিল। কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। কারণ তোমরা তো অন্য জনের পা ছাড়ো, আমরা কিন্তু অন্য মানুষের পা ছাড়ি না। তোমরা যেরকম ভাবে চামড়ার ব্যবসা করো, আমরা কিন্তু এরকম ভাবে চামড়ার ব্যবসা করি না। আর যারা রোজা রেখে আমার নামে সমালোচনা করতেছে, তোমাদের মতন যদি আমরা চামড়ার ব্যবসা করতাম তাহলে কিন্তু আমাদের অতি দ্রুত কি হয়ে যেত? ফলোয়ার্স হয়ে যেত। আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম। না আর যদি চামড়ার ব্যবসা করা যায় তাহলে তো মোবাইল না আরো অনেক কিছু কেনা যাবে, কারণ 64 ম্যাক্স অনেক কিছু কেনা যায়। কারণ যদি চামড়ার ব্যবসা করা যায় তাহলে তো মনে করো যে আরো অনেক কিছু কিনতে পারবা। তো আজকে আমরা কথাই আছি। হ্যাঁ এরকম ভাবে যদি পা ছাড়াছাড়ি করা যায় আর এরকম ভাবে যদি অন্যজনের সাথে ঘষাঘষি করা যায় তাহলে তো তোমার মনে করো যে 18 দিন না আরো অল্প দ্রুতের ভিতরে কিন্তু কি হয়ে যাবে? এরকম ভাবে ফলোয়ার্স হয়ে যাবে। কারণ তোমরা হচ্ছে চামড়া ব্যবসায়ী, তোমরা যত চামড়া ব্যবসা দেখাতে পারবে ততই কিন্তু তোমাদের ফলোয়ার্স গুলো দ্রুত বাড়তে থাকে। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর তুমি রোজা রাখতে পারো না সেটা ভালো কথা, কিন্তু তোমার তো এই জিনিসটা তো আমরা জানতাম না। ছিল তখন কিন্তু মানুষ তোমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছিল। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। হ্যাঁ করেছিল। আর এই জিনিসটা তুমি এসে কি করেছিলে? সোশ্যাল মিডিয়াতে বলেছিলে যে তোমার পড়তে পারে এই কারণে তুমি রোজা রাখতে পারো নাই। যদি রস না পড়তো তাহলে কিন্তু তুমি এই কথা বলতে পারলে না। রস পড়েছিল যার কারণে তুমি এসে এই কথাগুলো বলতেছো। আর অল্প দিনের মধ্যে তোমার কি হয়ে গেছে? মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। হ্যাঁ 18 দিনের ভিতরে তোমার 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে, যার কারণে কিন্তু তুমি পা ছাড়াছাড়ি ছাড়তে পারো নাই। হ্যাঁ যদি তুমি পা ছাড়াছাড়ি না করতে আর যদি চামড়ার ব্যবসা না করতে, এরকম ভাবে যদি গেছে ঘষাঘষি না করতে, তাহলে তো তোমার অল্প দিনে এরকম ভাবে ফলোয়ার্স হওয়ার কথা ছিল না। নতুন আইসা একটা মেয়ে নতুন আসার পরে কিন্তু সে কোনো কিছু বোঝে না, আর যখন সে চামড়ার ব্যবসা দেখাতে পারে তখন কিন্তু সে অনেক কিছু করতে পারে। তোমরা যখন চামড়া দিয়ে ব্যবসা করো, যখন তোমরা চামড়ার ব্যবসার কাজে লাগাও তখন কিন্তু মানুষ তোমাদেরকে সাপোর্ট করে। আর মানুষ যখন সাপোর্ট করে তখন কিন্তু তোমাদের ফলোয়ার্স অল্প দিনের মধ্যে হয়ে যায়। আল্লাহ আপনি মেয়েদের বরকত হিসেবে পাঠাইছেন। হ্যাঁ আল্লাহ তাআলা মেয়েদেরকে নিয়ামত হিসেবে পাঠিয়েছে, কিন্তু তোমাদের মতন যে মেয়েগুলো আছে তোমাদেরকে এরকম ভাবে নিয়ামত হিসেবে পাঠাই নাই। কারণ তোমাদেরকে পাঠাইছে চামড়া ব্যবসা করার জন্য, যার কারণে কিন্তু তোমরা চামড়া দিয়ে আসলে মানুষদের সামনে আসে রোজা মেয়াদিন এগুলো করতেছো। যদি তোমরা চামড়া ব্যবসা না করতে তাহলে কি তুমি এই কথাটা বলতে পারলা? তুমি সালামি নাচে আমাকে চেও। হ্যাঁ তুমি যখন চামড়ার ব্যবসা করো তখন কোনো ধরনের কোনো সমস্যা নাই, আর যখন তোমাদের বেশি নিয়ে আসে কেউ কোনো কিছু বলে তখনই হয়ে যায় সমস্যা। আর ফোনটি কেনার জন্য অন্যবের অনেক বড় অবদান রয়েছে। না মোবাইল কিনছে এই জিনিসটা এসে আমাদেরকে দেখাচ্ছে, মোবাইল যে এরকম ভাবে কিনছে এই জিনিসটাকে আর আমরা জানি না। কারণ তুমি চামড়ার ব্যবসা করছো যার কারণে কিন্তু তুমি একটা মোবাইল কিনতে পেরেছো। আমার নাম নিয়ে ভিডিও করলেই তাদের ভিডিও ভাইরাল হবে। তোমাকে তো এই পর্যন্ত টাইনা টুইনা নিয়েছে হইলো তোমাকে অন্যরা, কারণ অন্যরা যদি তোমাকে টাইনা টুইনা না দিত তাহলে কিন্তু তুমি আজকে এত বড় হতে পারলা না। আমাকে বলুন আমি আপনাদের প্রমোট করে দেই। অন্য মানুষের পা ছাড়াছাড়ি করছো যার কারণে তারা তোমাকে একটু টাইনা টুইনা একটু লম্বা করছে, এই কারণে অল্প দিনের মধ্যে তোমার 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। ওটার প্রতিবাদ কেউ করলো না। আমরা যে চুপ থাকি তা কিন্তু না, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে অথবা অসামাজিক কোনো কাজ করে তখন কিন্তু ওই ছবি আমরা প্রতিবাদ করি। কারণ একটা জিনিস হচ্ছে টিকটকারদের মাথার মধ্যে কোনোদিনও কোনো জ্ঞান নেই, যার কারণে তাদের জ্ঞান থাকে পাচার মধ্যে। আর তাদের জ্ঞান যখন পাচার মধ্যে থাকে তখন টিকটকের মধ্যে আইসা কি করতেছে এরকম লেবাস পরে আইসা মানুষদের সামনে তার চামড়ার ব্যবসা দেখায়।
যদি তারা চামড়া ব্যবসা না করতো তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে এরকম ভাবে 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যেত না, কারণ তারা চামড়া ব্যবসা করে, যার কারণে তাদের অল্প দিনে কি হয়ে যায় 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়। তো গাইস এই জেরিন যেরকম ভাবে যে কথাগুলো বলতেছে 18 দিনে তার 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে, এরকম কি তার নিচে যে রস পড়তো রোজা মেহেদিন আশেষের এগুলো কথা বলেছিল, যার কারণে কিন্তু অনেক মানুষের তাকিনেসের অনেক ধরনের আলোচনা সমালোচনা করছে। আর এই কারণে সে কিন্তু এখন এসে বলতেছে তাকিনেসের মানুষের সংসার চলে। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।